সিয়াম বলবে প্রতিপালক আমার কথা শোনো, আমার কারণে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। আরে খাদ্য সবাই ছাড়তে পারে, বাচ্চা ছেলেও পারে, বৃদ্ধ মানুষও পারে, কিন্তু প্রবৃত্তি কাকে বলে? সকালে উঠে দাড়িটা একটু ছোট করা মন চায়, তার নাম প্রবৃত্তি। টাকনুর নিচে প্যান্টটা গেলে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। মাথার চুল খুলে মহিলা মানুষ রাস্তায় হাঁটে, তার নাম প্রবৃত্তি। নখে নেইল পালিশ দিয়েছে, নখটা বড় রেখেছে। এই মেয়ে, এই খালেদা, তোমার নখ বড় আছে? তোমার নখ বড় আছে নাকি? তোমার বাপ দেখে না? তোমার বাপ নাই নাকি? তোমার মা নেই? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। নেইল পালিশ দিয়েছো কেন? মেহেদি দিবা, হাতের নখেও দিবা, পায়ের নখেও দিবা। যেখানে যেখানে মেহেদি দিলে দেখতে ভালো লাগবে সেখানে সেখানে দিবা। নখে দিবা মেহেদি, হাতের নখে দিবা, পায়ের নখে দিবা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, তোমরা চুপ থাকো। তোমরা যারা দেখাশোনা করছো তোমরা কথা বলিও না, তোমরা চুপ থাকার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বলবে প্রবৃত্তিকে মানেনি যারা, তার ব্যাপারে আল্লাহকে বলবো একে জান্নাতে দাও। প্রবৃত্তি, মিথ্যা কথা বললেন কেন? তার নাম প্রবৃত্তি। দোকানে বসে থাকেন কেন? তার নাম প্রবৃত্তি। দাড়ি চাঁচেন কেন? তার নাম প্রবৃত্তি। ধোঁকাবাজি করেন কেন? তার নাম প্রবৃত্তি। মানুষকে গালি দেন কেন? তার নাম প্রবৃত্তি। জমি জোর করে দখল করেন কেন? তার নাম প্রবৃত্তি। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হজেবাতিল নার বিশাওয়াত হজেবাতিল জান্নাত বিল মাকারিহে। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে, এবং জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। মন মতে চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইজাফুল হাসানাত এলা আসরে আমসালেহা ইলা সাবে মেয়াতিন। আদম সন্তানের প্রত্যেক আমলকে 10 থেকে 700 পর্যন্ত বাড়া হবে। আদম সন্তানের প্রত্যেক আমলকে 7 থেকে 700 আরো বাড়িয়ে দেওয়া হবে। সব আমল, 2 রাকাত সালাত আদায় করলেন, এর নেকি যা হয়েছে বাড়তে 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 700 আরো বেশি। 10 টাকা দান করলেন, এর নেকি 10 থেকে 700 আরো 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 বেশি। ফামাসিয়াম ফাইনালি, তবে সিয়াম আমার ব্যাপার, অনা আজিবেহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম পালন কেউ করলে আল্লাহ জিবরাইলকে বলবেন না একটু নেকিটা দিয়ে দাও, কোনো ফেরেশতাকে বলবেন না নেকিটা দিয়ে দাও। সিয়াম পালন করলে কে নেকি দিবে? আল্লাহ। তাহলে বলেন তো ভিন্ন ইবাদত হলো না এটা? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। চলেন, মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা ইবাদত কখনো ছাড়েননি। 1 সিয়াম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 ওয়াল আসরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 রাকাতাইল ফজরে কাবলা সলাতে,
ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। এই 4টা আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1 মুহররমের 2 দিন সিয়াম, 3 যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়িতেও বাইরে, বাড়িতেও সফরে কোথাও তিনি ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযা সিয়াম আল্লাযী তাসুমুনাহু, এই সিয়ামটি কি যেটা তোমরা করছো? এটা কেমন সিয়াম, এটা কেমন দিন? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো মদিনার লোকেরা, আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি, অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সাহাবীগণ, তোমরা মুহররমের 10 তারিখের সিয়াম থাকো। যেমন এই কথা বললেন, সাহাবীগণ বললেন, আল্লাহ নবী কেমন কথা হলো? আপনি বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সাহাবীরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, আর ইহুদি খ্রিস্টান তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আপনি যা আমাদেরকে বলছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, তাহলে তো তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবিলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল লাতী কাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তার আগে পরের 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তিনি বলেন, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে, আর রমজান মাসের সিয়াম থাকে, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15, আর যদি রমজানের সিয়াম থাকে, তাহলে কানাকা সিয়ামি দাহরি কুল্লিহি, সারা বছর সিয়াম থেকে যা নেকি পাই তাই পাবে। তাহলে প্রতি মাসে 3 দিন যদি থাকে আর রমজানের থাকে, তাহলে প্রতিদিন সিয়াম থাকলো, প্রতিদিন সিয়াম থাকলো, প্রতিদিন সিয়াম থাকলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানাকা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। একটু সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, মুহররমের কয়টা? 2টা। ফলাফল বিগত 1 বছরের পাপ ক্ষমা। আরাফার কয়টা? 1টা। ফলাফল আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে কয়টা? 3টে। ফলাফল সারা বছর সিয়াম পালনের নেকি হবে। শাওয়ালের কয়টা? 6টা। ফলাফল সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এবার চলেন, থাকছে শুধু বৃহস্পতিবার আর সোমবার আর শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নবী নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, নিয়মিত।
নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলছেন তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাই ওয়াল খামিস ওয়া আনা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সায়েম। পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার আর সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে মানুষের পাপ নাকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা চায় যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে পাপ নেকির, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। কি বুঝলেন? সাহাবী বলছেন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। অনেক বর্ণনা এসেছে ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, তিনি শাবান মাসে সিয়াম থাকতেন, তবে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান রমাজান। আল্লাহর নবী শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন না। শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন না। এবার চলেন, একজন সাহাবী বলছেন আল্লাহর নবী আপনি শাবান মাসে অত সিয়াম থাকেন কেন? শাবান মাসে আপনি অত রোজা থাকেন কেন? জিজ্ঞাসা, এই ছেলে একটু ভালো করে খেয়াল করো তো। সাহাবীগণ, একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আপনি শাবান মাসে এত সিয়াম বেশি করেন কেন? জিজ্ঞাসাটা বোঝা গেছে? এবার আল্লাহ রাসূল বলছেন শোনো, শাবান বাইনা রজব ওয়া রমাজান, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। একফুলুন নাসু আনহু, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে গাফেল থাকে। তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক পাপ নেকি রিপোর্ট এই মাসে পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সায়েম, আমারও মন চায় যে বাৎসরিক রিপোর্টটা আল্লাহ আমার সিয়াম অবস্থায় দেখুক। আল্লাহ, আমি শাবান মাসে এতগুলি সিয়াম থাকছি খালি রিপোর্টটা ধরার জন্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান, এই জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামারা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। কোন দিনে থাকে? 15ই শাবান। একেবারে ডাহা মিথ্যা। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান, আর হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকবেন শাবান মাসে। আগামীকাল থেকে আজকেই রাতে খেতে হবে। যদি সাহারি খান, সাহারি খাওয়া ভালো, খেতেই হবে এ কথা নয়। আল্লাহ নবী বলছেন তাসাহারু ফাইনা ফিল বারাকা, সাহারি খাও তাতে বরকত রয়েছে। সাহারি খান ভালো কথা, তবে আগামীকাল থেকে শাবানের সিয়াম শুরু হবে একটানা 15 দিন। ইনশাল্লাহ বলতে সাহস হয়? ইনশাল্লাহ অভ্যাসী হয়ে যাবেন, রমজানের সিয়াম থাকা সহজ হবে, অনেক বড় নেকি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আবারও বলছি, মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকতে অভ্যাসী হন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকেন, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকেন, আর শাবানের আগামীকাল থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই এই অনেক বড় থেকে বড় ইবাদত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা,
3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 জেনায় লিপ্ত না হওয়া, সব জান্নাতের দরজা খোলা। সম্মানিত দিনী বোনেরা, আপনারা 5 ওয়াক্ত সালাতে অভ্যাসী হন। বেপরদায় চলা ছেড়ে দেন। নিজের ক্ষতি করিয়েন না, জাতির ক্ষতি করিয়েন না। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি আলোচনার শেষে এসে বলছি, আলোচনাগুলি সব পাবেন ডান দিকে বইয়ে, উপদেশ বইয়ে পাবেন। আর আদর্শ পরিবার বইটা তো আছে কি বেশ কিছু আলোচনা, সেটাও দেখেন। আর আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নতুন ব্যতিক্রম বই। আর সলাতের উপরে, নামাজের উপরে একবারে হাতে খড়ির মতো অক্ষরে অক্ষরে আমার একটা লেখা আছে নামাজের উপরে বই। আপনাকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা আমার দিন। আর আব্দুল্লাহর বই আছে, বেশ কিছু পত্রিকা আছে। পত্রিকার ওকে কম মূল্য ধরার জন্য বলছি, পত্রিকাগুলো সবাই নিয়ে যাবেন। জামিয়া সালাফের গুরুত্বপূর্ণ মুখপাত্র হচ্ছে আল ইতিসাম পত্রিকা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া যেটা ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 50 বিঘে জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়ার প্রায় 300-র অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে এখন বেতন লাগে প্রায় 45 লক্ষ টাকা। জামিয়া সালাফিয়া দেশের শিরকমুক্ত প্রতিষ্ঠান, বিদআতমুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান, হিংসামুক্ত প্রতিষ্ঠান। আমি আপনার ছেলে মেয়েকে লালন পালনের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনি আপনার নিজের মতো ছেলে মেয়ে লালন পালন করার চেষ্টা করেন। সম্ভব না হলে সময়ের গতিতে আপনি আমার কাছে হস্তান্তর করেন। আমি ইনশাল্লাহ প্রাণপণে চেষ্টা চালাবো আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ার। সাথে সাথে আমরা মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি, সব সময় জাতির সামনে আছি। আর এটা আমার লক্ষ্য উদ্দেশ্য, এই দেশে এমন একটা প্রতিষ্ঠান গড়তে চাই যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। আমরা মাঠে আছি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের জন্য বলি, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক যেন আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, আর রমজান মাসে সিয়াম পালন করতে পারেন, কিছু নফল সিয়াম পালন করতে পারেন। আর দাঙ্গামা, হাঙ্গামা, লুটতরাজ, অন্যায়, অবিচার, এইসব নির্বাচনকে সামনে রেখে হুড়াহুড়ি এগুলো করা থেকে বেঁচে থাকেন। আপনাকে দেখে আমাকে কুকুর শ্রীলের মতো মনে হয়, চরিত্রহীন মনে হয়, ইতর শ্রেণীর মনে হয়। একজন আর একজনের বদনাম করেন, গীবাত করেন, আর বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। ওগুলো আপনি জানেন তার অবস্থা কি? আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযযাব, যারা মিথ্যুক দায়িত্বশীল। আব্দুল্লাহর বক্তব্য শোনেন। নেতা হলে কি কি গুণ লাগবে? সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে, বিদ্যা থাকতে হবে। আব্দুল্লাহর বক্তব্য শুনে এর পিছনে তুমি দৌড়াবা, নিজের জীবন হারায় না, ইহকাল পরকাল ধ্বংস করো না। মাদ্রাসার সাদকা কি হুজুররা খেতে পারে? হুজুর যদি নিঃস্ব মানুষ হয় খেতেই পারে। আর যদি সাদকা মাদ্রাসায় দিয়েছেন ছাত্রদের জন্য, ওরা তো ফিসাবিল্লাহ আছে, বাস ওরা তো খাবেই। তো ওরা যদি শিক্ষকদের দাওয়াত দেয়, তখন বুখারী মুসলিমের হাদিস তারা খাবে। বাড়িরাকে কেউ সাদকা দিয়েছে, তা আল্লাহ রাসূল ওখানে গেছেন, তো বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়েছেন আল্লাহ নবীকে, কিন্তু গোশত দিচ্ছেন না। বাড়িরা পাতিলে কি আছে? বলে গোশত। আমাকে দিচ্ছ না যে? বলে ওটা সাদকা। তখন বলছে, আরে শোনো, তোমার জন্য সাদকা, আমার জন্য হাদিয়া। বাস হুজুরদেরকে দাওয়াত দিবে ছেলেরা, তখন খাবে। আমার মা বাড়ি থেকে বের হলে 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না। 2,
প্রাইভেট পড়ায়ও না। 3 বন্ধুতালি করো না। 4 মানুষের বাড়ি খায়ও না। আমার মা বলতেন যে বের 1 দোকানে বসিও না। চেষ্টা করি, 16 বছর ছাত্র জীবন, 37 বছর শিক্ষক জীবন চলছে, কোনোদিন চায়ের স্টলে বসিনি। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি করো না, দাওয়াত খায়ও না। মাঝহাব মানা কি আবশ্যক? মাঝহাব মানবেন কেন? মাঝহাব যদি মানেন তাহলে তো আর 3 জনকে অপমান করা হবে। একজনকে মানবেন, তার 3 জন কি করলো গো? এই ছেলে, আর 3 জন কি করলো? তাকে অপমান করো কেন? ইমাম আহমদ হাম্বল কোথায় ছোট? ইমাম শাফি কোথায় ছোট? ইমাম মালিক কোথায় ছোট? একজনকে মানো, 3 জনকে ছাড়ো, এই বুদ্ধি কেন তোমার?